গেল আমারে মা বলিয়া কে ডাকবে? তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কাটিয়া কাটিয়া রাখবে। বাবায় কান্না করে যাইয়া বলবে, ইমাম সাহেব জানাজা পড়ায়া যাইয়েন, কোথাও যাবেন না। আবার কাউকে বলবে বাজারে যাও, সাদা কাফন কিনিয়া নাও। কাউকে বলবে কবর খনন করো, কবরের বাঁশ রেডি করো, কলা পাতা বিছানের ব্যবস্থা করো। কাউকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য। বাবাও কাঁদবে, মাও কাঁদবে, ভাই বোনেরাও কাঁদবে, কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না। গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ায় উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মুজান বলবে, আমার বাবারে কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া দাও। আমার বাবার চেহারাটা এক নজর শেষবারের মতো দেখিয়ে নেই। কবরের দিকে যখন বাসবাগানে নিয়া হাজির, ওরে মাজায় গামছা লাগাইয়া কবরে যখন রাখবে, ওই কবরে রাখিয়া বাঁশের চালি বিছাইয়া কলা পাতা দিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিবে, তোমার কবরে কেউ আর থাকবে না। মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে, ওরে কই গেল আমার বাপ, কই আমার মা? হসপিটালে আমার মা আসে, অসুস্থ হইয়া হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে, মা থাকে, বাবায় থাকে, ভাই বোন থাকবে। আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ নাই, একটা বাতি নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি। ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, ওরে আমি তো গুনাহগার, আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, ওরে আমাকে